তোমাকে দিন পরে দুনিয়া নামক একটি জগতে পাঠানো হবে। এ ব্যাপারে তোমার মতামত কি বলো? এ ব্যাপারে তোমার চিন্তা ভাবনা কি বলো? আমরা বলেছিলাম ও আল্লাহর মালাইকা, আমরা দুনিয়া নামক জগতে যেতে চাই না, এই জগৎটা মায়ের গর্ভ নামক জগতে থাকতে চাই। আল্লাহ ফেরেশতারা বলেছিলেন না, তিন বিরোধী এই জগৎ আমাকে ছেড়ে দিতেই হবে। তিন বিবাহিত হলো, মায়ের প্রসবের যন্ত্রণা শুরু হলো, মা আমাদেরকে প্রসব করলেন। পৃথিবীর জমিনে আমরা এসেছি বাবাজি, বরফ যেমন কারখানা থেকে বার করে মুক্ত বাতাসে রাখলে বরফ যেমন বিগলিত হয়, বরফ যেমন বলে যায়, আমরা যেদিন মায়ের গর্ভ নামক কারখানা থেকে বেরিয়ে এই দুনিয়া নামক উন্মুক্ত বাতাসে এসেছি, ঠিক ওই দিন থেকে আমাদের নির্দিষ্ট নির্ধারিত সময় থেকে সময়গুলো সব বরফের মতো বলে যাচ্ছে। আল্লাহ কি বলছে দেখুন, আল্লাহ খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মুহাম্মদের সঙ্গে বলুন না সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক কত সুন্দর কথা বলছেন। আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন আমি হায়াত এবং মউতকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, আমি তোমাদের পরীক্ষা করব। এই পরীক্ষাটি কি হবে? আইয়ুকুম আহসানু আমালা, আমার কোন বান্দা কে কতটা আমল সালেহ করতে পারে, নেক আমল করতে পারে, এটাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পাক আমি হায়াত মউত সৃষ্টি করেছি। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবে। এই হায়াত মউতের মাঝখানে বান্দা তোমাকে যে সময় দিলাম, এই সময়ের ভিতরে আমার কোন বান্দা কে কতটা আমলে সালেহ করতে পারে, নেক আমল করতে পারে। আমাদের সমাজে অনেক জওয়ান যুবক আছেন, নামাজের কথা বললে বলে হুজুর এখন আমার উঠতি বয়স, বাদ মে দেখলুঙ্গা। আমি এ পর্যন্ত যা বলেছি, বয়স ওঠে না কমে? বলুন বলুন বলুন, বয়স কি ওঠে না কমে? একটা দিন একটা রাত আমাদের কাছ থেকে অতিবাহিত হচ্ছে, মানে আমাদের নির্দিষ্ট নির্ধারিত সময় থেকে সময়গুলো সব বরফের মতো কি হচ্ছে, গলে যাচ্ছে। আমরা যে ক্যাটাগরির মুসলমান, আচ্ছা বাবু, নিজের হিসাব নিজে করা যায় না যায় না? নিজের বিচার নিজে করা যায় না যায় না? আরে আমি ভালো না খারাপ কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই। আমি যদি আমার বিবেককে জিজ্ঞাসা করি, এক সেকেন্ডও সময় লাগবে না, সঠিক জবাব হয়ে যাবে যে আমি ভালো না খারাপ। আমরা যে ক্যাটাগরির মুসলমান, আমরা যদি আমাদের জীবন নামক গাড়িটাকে নিয়ে যদি সমীক্ষা করি, আমার দৃষ্টিতে আমাদের দ্বারা প্রতিদিন নেকির তুলনায় গুনাহ বেশি কামাই হয় না নেকি বেশি কামাই হয়? কোনটা? নেকি বেশি না গুনাহ বেশি? আমরা যদি কম সংখ্যক মানুষ আছে নেকি কম গুনাহ বেশি, ঢের সংখ্যক মানুষ আমাদের জীবন অতিবাহিত হচ্ছে নেকি কম গুনাহ বেশি। আমি যদি হিসাবটা এভাবে করি, প্রতিদিন যদি আমাদের দ্বারাই নেকি কামাই হয় 100 গ্রাম, গুনাহ কামাই হয় 150 গ্রাম। মানেন না মানেন না? আরে আপনার কথা বললে কেন? মানি। প্রতিদিন নেকি যদি কামাই করি 100 গ্রাম, আমরা যে ক্যাটাগরির মুসলমান আমাদের দ্বারা গুনাহ কামাই হয় কতটা বলেছি? 150 গ্রাম। তার মানে প্রতিদিনের হিসাবে নেকির তুলনায় 50 গ্রাম করে গুনাহ বেশি।
এই গতিতেই আমার জীবন নামক গাড়িটি চলছে। চলতে 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 হায়াত শেষ। বাবা, হায়াত যখন শেষ হবে নিঃশ্বাস কি জারি থাকবে? থাকবে বাবা। আপনারা দেখেছেন অনেক 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 আপনার মুমূর্ষ ব্যক্তি গলার কাছে ঘর ঘর করে আওয়াজ হচ্ছে, গলার কাছে ঘর ঘর করে আওয়াজ হচ্ছে। ছেলেটা বাইরে থাকে, ছেলেটা বাড়ি এসছে, মেয়েটা বাইরে থাকে, বাড়ি এসছে, বৌমাটা বাইরে থাকে, বাড়ি এসছে। ছেলে মেয়ে বৌমা কি করে? চামচে করে পানি নেয়, নিয়ে ওই মুমূর্ষ ব্যক্তির গালে দেয়। ছেলের মনে উদ্দেশ্য এরকম যে আমার হাতের পানি খেয়ে যদি আমার আব্বার মৌত হয়, অন্তত বলতে পারবো যে আমার হাতের শেষ পানিটা আমার আব্বা পান করেছে। বৌমারও বক্তব্য তাই, মেয়েরও বক্তব্য তাই। কিন্তু দেখা যায় বাবা পানি গালে দিচ্ছে, কিন্তু ওই পানিটা ভিতরে যাচ্ছে না, গালের দুই কিনারা দিয়ে বেরিয়ে যাচ্ছে। এরকম দৃশ্য দেখেছেন না? দেখেন না? আচ্ছা, গিলতে পারছে না কেন? পানিটা গিলতে পারছে না কেন? হায়াত শেষ মানে রুজি শেষ, এক ফোঁটা পানি গিলতে পারবে না। আপনি বলবেন হুজুর যদি ওইভাবে না যায়, হসপিটালের পেটে লেগেছি, অনেক মুমূর্ষ মানুষ গাল দিয়ে খেতে পারে না বলে নাকের ভিতর দিয়ে পাইপ দিয়ে তরল জাতীয় খানা উপরে ঠান্ডা মতো আছে ফেলে দিয়ে পুষ্করের ডাইরেক্ট ভিতরে চালিয়ে দেয়। আপনি যদি বলেন হুজুর আমি ডাইরেক্ট খানা দেব, ডাইরেক্ট যদি আপনি খানা দেন, আপনি খানা দেবেন 100 গ্রাম, আপনার আব্বা বমি করবে 200 গ্রাম। ওর হায়াত শেষ মানে দুনিয়ার রুজি কি হয়ে গেছে? বলুন না, বলুন না, শেষ। এক ফোঁটা পানি কিনতে পারবে না। চোখের সামনে দেখছি তো, আমরা তো আখিরাতের কথা ভুলে গেছি, কবরের কথা ভুলে গেছি, হাসরের কথা ভুলে গেছি, মিজানের কথা ভুলে গেছি, সিরাতের কথা ভুলে গেছি। দুনিয়ার মোহে পড়ে আমরা দুনিয়াদার হয়ে গেছি। কিন্তু মরণ হবে, এটা সত্য। মরণ হবে, এটা কি সত্য? আল্লাহ কোরআন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ পাকের পরের মাকামটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই বিশ্ব নবীর মতো ব্যক্তিকেও মৌতের স্বাদ গ্রহণ করতে হয়েছিল। আমার সময় শেষ মানে রুজি শেষ, হায়াত শেষ মানে নিঃশ্বাস আর জারি থাকবে না। বাবাজি, নির্দিষ্ট সময় ছাড়া 1 সেকেন্ড অতিরিক্ত সময় পাওয়া যাবে না। আল্লাহ কোরআন সাক্ষী দিয়েছে, ফাইদা জাআতুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। জবান খুলে বলুন না। নির্দিষ্ট নির্ধারিত সময়ে মওত হবে। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ওই যে মায়ের পেটে যে সময় নির্দিষ্ট করা হয়েছিল, ওই নির্দিষ্ট নির্ধারিত সময়ে মওত হবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আপনাদেরকে জিজ্ঞাসা করছি বাবাজি, এই পৃথিবীর জমিনের নকল জান্নাত তৈরি করেছিল কে? বলুন বলুন। মিস্টার সাদ্দার। সে মাল কি আছে না? গায়েব, আউট হয়ে গেছে। আউট। সাদ্দার আছে না? কি না? জ্যান্ত জ্যান্ত সাদ্দার থাকে নিয়ে আপনারা? জি। এত সাদ্দার ঘুরতেছে সমাজে।
আল্লাহ পাক মুমিনদের জন্য যে জান্নাত তৈরি করে রেখেছেন, ওই জান্নাতের সুখ, ওই জান্নাত পৃথিবীর কোন চোখ দেখে নাই, সুখ শান্তি কেউ কল্পনায় আনতে পারবে না। আবার যে সাদ্দাত নকল জান্নাত তৈরি করলো, পৃথিবীর জমিনে যারা আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর নাফরমানি করে তাদের মূল টার্গেটে পৌঁছাতে পারে না, তার আগেই মৌত হয়ে যায়। একটু বলুন আল্লাহু আকবার। এই আপনার পৃথিবীর জমিনে কেউ আপনি কোনো রেকর্ড দেখাতে পারবেন না আল্লাহর নাফরমানি করে তার মূল টার্গেটে পৌঁছাতে পেরেছে, তার আগেই তাকে দুনিয়া বলুন বলুন ছেড়ে দিবে। আপনি কি মনে করছেন? আপনি কি মনে করছেন? সাদ্দাত নকল জান্নাত বানালো আল্লাহ পাক মুমিনদের জন্য যে জান্নাত তৈরি করে রেখেছে, আল্লাহ পাক একটা একটা মুমিনকে আমার আল্লাহ 70টা করে হুর দান করবে। মুহাম্মদে বলা যাবে না? আর জোরে বলুন কটা করে হুরে বাবা? আল্লাহর বিধানটাকে পৃথিবীর জমিনে একই সঙ্গে 4টে দিন বিয়ে করা যাবে নাকি? না, পৃথিবীর জমিনে একই সঙ্গে 4টের বেশি বিয়ে করা যাবে না, আল্লাহর কোরআনের বাণী। তবে 4টে বিয়ে তুমি করতে পারো, দাড়ি পাল্লার কাঁধে যদি সমান রাখতে পারো। এই দাড়ি পাল্লার কাঁধা সমান মানে সমান চোখে দেখতে মানে কি এই চোখে 5 মিনিট, এই চোখে 5 মিনিট না, তাহলে কি 4টে স্ত্রীর সমান হক যদি আদায় করতে পারো, তবে 4টের দিকে হাত বাড়াও। যদি ক্ষমতা না থাকে একটা নিয়ে কি হবে? তাও কথা বলো না, একটা নিয়ে সন্তুষ্ট হবে, একটা নিয়ে সন্তুষ্ট হবে। আল্লাহ বিধানটাকে পৃথিবীর জমিনে একই সঙ্গে 4টে বেশি আল্লাহ পাক আর মুমিন বান্দা বান্দি জীবনে একই সঙ্গে জান্নাতের ভিতরে 70টা করে হুর দান করবে। একটু জোরে বলা যায় না? সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলা যায় না? এই ছেলেরা তোরা দুনিয়ার মেয়ে লোকের পিছনে ঘুরিস কেন? আল্লাহর ইবাদত কর, জান্নাতি হুর পাবি। সেই হুর কোন জিন কোন ইনসান তাদেরকে স্পর্শ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি হুর হাতের তালু যদি পৃথিবীর জমিনে বার করে দেয়, ও বুড়ো পাগল হবে, যুবকও পাগল, হুরের আকর্ষণে পাগল হয়ে যাবে। একটু যদি বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন আল্লাহর বিধানটাকে বাবাজি রক্তপান করা হারাম না হালাল? বলুন হারাম। আর আমি বলছি হালাল। তবে আপনারটাও ঠিক, আমারটাও ঠিক, নবীটা হালাল। রক্তপান করা হালাল। আমাদের খাদ্য ছিল মায়ের মাসিকে নাপাক রক্ত, আমাদের খাদ্য ছিল মায়ের মাসিকে নাপাক রক্ত, মায়ের পেটের ভিতরে ছিল হালাল। যেদিন পৃথিবীর জমিনে পারলেন না, আরো যদি বলুন নারায় দেখবি। আল্লাহর বিধান দেখেন তামাম পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেকটা নবীর ওই উম্মতদের ইবাদতের জন্য নির্দিষ্ট জায়গায় যেতে হতো। মনে করুন মসজিদ ছাড়া তাদের অন্য কোথাও নামাজ হবে না। আর আল্লাহ পাক আমাদের নবী তাজিম খাতিরে আল্লাহ পাক আমাদের জন্য তামাম পৃথিবীর জমিনটাকে
আল্লাহ আর এক বিধান হুকুমটা কার? আল্লাহ। একটু সুবহানাল্লাহ বলবেন না? আর একটু মহব্বতে বলুন, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা মহব্বতে শুনুন সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। मेरे आँखों की पुतली में जनाब मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा कमर खुले पड़ो सैय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सैय्यिदिना मौलाना मुहम्मद। জবাব খুলে বলো না। আল্লাহকে ডাকলে আল্লাহ পাক খুশি হয় না, রেগে যায়? খুশি হয়। আল্লাহ কোরআনে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু জোরে বলো সুবহানাল্লাহ। জান্নাত কে বানালো? মিস্টার সাদ্দাত বানালো। কঠিন পাহাড়ের ভিতরে সাদ্দাতের আগে যেন একটা পিপিলিকা না ঢুকতে পারে, এমন কঠিন পাহাড়ের ভিতরে জান্নাত তৈরি হয়ে গেল। যেমন ভাবে তারা পেরেছে তেমন ভাবে তার সৈন্যরা জান্নাত তৈরি করেছে। সাদ্দাত নিজেই উদ্বোধন করবে। ঘোড়ার পিঠে সওয়ার হয়ে সাদ্দাত যাচ্ছে জান্নাত উদ্বোধন করতে। বাগী সাদ্দাত ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ওই জান্নাতের গেটের বাইরে ঘোড়ার পিঠ থেকে একটা পা জমিনে নামিয়েছে, একটা পা জমিনে, আর একটা পা ঘোড়ার জান্নাতের গেটের বাইরে দাঁড়িয়ে ভিতরে তাকিয়ে থাকে একজন ফকির বেশে মানুষ বসে আছে। ফকির বেশে মানুষ বসে আছে কি জান্নাতের বাইরে না ভিতরে? ভিতরে না ভিতরে ভিতরে। হ্যাঁ সাদ্দাতের পার রক্ত মাথা উঠে গেছে। আমার পাওয়ার আগে ঢুকিটা ঢুকিনি, ফকির ঢুকিনি। আরে ভাই আগে আপনার বাসে চাপতাম, এখন সে বাসে চাপার সময় হয় না। বাসে উঠলে আপনার কি হয়, বিরক্তিও হয়। তো আপনি মনে করুন খুশি আমি একটা বসছি, আমার পাশের সিটে যদি কোনো ফকির চরিক বসে একটু ইতস্কৃত বোধ হয় না? হয় না? বসলিটা বসলি আমার পাশে ফকির বসলি, আর যদি একটু ঘ্যানটা বলা হয় ঘুরঘুর 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 করবে, তাহলে হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই। সাতটা দেশে নাকি ওর চাওয়াটাকে ঢুকলিতে ঢুকলি ফকির ঢুকলি। সাতটা আওয়াজ দেয় তোর পরিচয় কি? ভিতর থেকে আওয়াজ আসে, ফকির বলে আমি অন্য কেউ নই, আমি হলাম আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। বেলাটা শুকনো হয়ে গেছে, কলিজার পানি শুকনো হয়ে গেছে। খবর কি? বলে আল্লাহ পাক পাঠিয়েছে তোর রূহ ছিনিয়ে নিতে। এ মাল কিন্তু গাদ্দারি করেছে বলো। এই ছেলেরা এ মাল গাদ্দারি করে মূল টার্গেটে আল্লাহকে কিন্তু পৌঁছাতে দেয়নি। তার আগেই আজরাইল হাজির। সুবহানাল্লাহ বলবে না? মুহাম্মদ বলতে পারলে না? ছেলেরা তোমরা কি মনে করতেছো এখন তোমরা পাবজি খেলতেছো? তোমরা মনে করতেছো এখন আমরা ফ্রি ফায়ার চালাই, বাদ মে দেখ লুঙ্গা। ওই ফ্রি ফায়ার আর পাবজি থেকে তুই ভালো হয়ে মরবি, তোর গ্যারান্টি কোথায়? হাজার হাজার ছেলেদের জীবন নষ্ট হয়ে গেছে এই লেভেলে করতেছে, এই লেভেলে করতেছে। মানে ঈশ্বর মাথায় এত বিশ্বাস করা করেছে
মনে হয় আপনাদের এলাকায় পাবজি ফ্রি ফায়ার চলে না। বাবা ঘরে ঘরে আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমিন। এখান থেকে কয়েকদিন আগে আমরা একটা মানুষ ছিল, জায়গাটার নাম হচ্ছে কুমড়োখালী। তো সেখানে আমি যখন স্টেজে যাচ্ছি, এরকম ঢালাই রাস্তা, একেবারে কয়েক মিটার ছেলেরা কাঁথা নিয়ে বসে সব আপনার মোবাইল সব ফ্রি ফায়ার খেলছে। তো আমি স্কুলে গিয়ে ওদেরকে ডাকলাম, বাবা তোরা যারা ফ্রি ফায়ারের মশগুল আছিস, আল্লাহর রাস্তায় তোরা মাহফিলে আসলো না। স্টেজ থেকে নেমে দেখি আল্লাহর বান্দাগুলো সেই অবস্থা। তো স্টেজ থেকে নেমে ওই যে যারা খেলছিল ওদের ভিতর থেকে একজনের ঘাড়ে হাত দিয়ে আমি চুপ করে বসে রয়েছে। তার পাশ থেকে একজন বলতেছে, ঘাড় ধুলো, ঘাড় ধুলো। তা আমি যেন দেখতেছি পুরো একদম দুনিয়া ভুলে গেছে, ডাইরেক্ট ডাইরেক্ট খেলেই যাচ্ছে। তা বলতেছে পুরো একটু ঘুরিয়েই দেখে আমি হাসতেছ। আমার মনে হয় এরা পাপটির পিছনে যে সময় দিচ্ছে, ফ্রি ফায়ার পিছনে যে সময় দিচ্ছে, এই সময় যদি আল্লাহর ইবাদতে দিতিস, তোদের জন্য আল্লাহর একটা জান্নাতের দরজা খোলা থাকতো। ছোটবেলায় করেছিলাম, আজকা কাম কাল পার না দাম, আজকের কাজটা কালকের জন্য ফেলে রেখো না। আল্লাহ তৌফিক দিলে আমি সেখানে যাচ্ছি। আমার দিকে তাকান, এই ছেলেরা আমার দিকে তাকান। সাতটার খুব অনুনয় বিনয় করেছিল, একটু সময় আমি আমার স্বপ্নে স্বর্গের ভিতরে একটু প্রবেশ করবো, একটু সময়। আল্লাহ পাক কি দরখাস্ত কবুল করেছিলেন? বলুন বলুন বলুন। আল্লাহ একদিন আজরাইলকে ডাকলেন, ও আমার আজরাইল, আমি আল্লাহ পাক তোমাকে দায়িত্ব দিয়েছি আমার বান্দাদের রূহকে কবজ করা, আমার বান্দাদের রূহকে ছিনিয়ে নাও। আমার কোন বান্দার রূহকে ছিনিয়ে নেওয়ার সময় তোর জানে কি দয়া লাগে না, তোর মনে কি ব্যথা লাগে না? আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক একজন ব্যক্তির রূহকে কবজ করার সময় আমি খুব ব্যথা পেয়েছিলাম, আমি খুব দুঃখ পেয়েছিলাম, কিন্তু তোমার হুকুম এড়ানোর মতো ক্ষমতা আমার নাই। কার হুকুম? আল্লাহ। সবাই মিলে বলুন, কার হুকুম? আল্লাহর। ওয়েট করার নেতার হুকুমে মানুষ মারা হয় না, হয় না? যাও মেরে দিও, খুন করে দিও। ওয়েট করার নেতার কথা দাও, অনুসারীরা অমান্য করে না। আর আল্লাহ আজরাইলকে কে পাঠিয়েছে? আল্লাহ। আমার আল্লাহ পাঠিয়েছে। আল্লাহ কয়েকজন ব্যক্তির রূহকে কবজ করার সময় আমি খুব ব্যথা পেয়েছিলাম, আমি খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু তোমার হুকুম এড়ানোর মতো ক্ষমতা আমার নেই। সাদ্দাতে সাদ্দাত গভীর দরিয়া ভাসন্ত তক্তার উপরে মায়ের স্তনের দুধ পান করছিল। গভীর দরিয়া, কেউ নেই সেখানে। সাদ্দাত এবং সাদ্দাতের মাকে বাঁচিয়ে রেখেছে কে? আল্লাহ। এই ছেলের একটু বলো না। আল্লাহ। আমরা কিভাবে আল্লাহকে ভুলে যাব? আমরা কিভাবে রবকে ভুলে যাব? আপনারা দেখেন না, এই যে আপনার যুদ্ধ হচ্ছে ফিলিস্তিন ভার্সেস ইসরায়েল, বিল্ডিং গুলো চানাচুর হয়ে হাজার হাজার নারী পুরুষ শহীদ হয়ে যাচ্ছে, কিন্তু এই বিল্ডিং এর ভাঙা স্তূপের নিচে আল্লাহ পাক 7 মাসের বাচ্চাকে আমার আল্লাহ জিন্দা রেখে দিয়েছেন। কে জীবিত রেখে দিয়েছেন? আল্লাহ। जिंदा को मुर्दा बनावे तू, फिर मुर्दा को जिंदा उठावे तू, तेरे शान है जल्ला जलालहू। सुभान अल्लाह। जिंदा को मुर्दा बनावे तू, फिर मुर्दा को जिंदा उठावे तू, तेरे शान है जल्ला जलालहू। আল্লাহ। গভীর দরিয়া, সাত
মায়ের স্তনে মুখ দিয়ে দুধ পান করছিল, আল্লাহ হুকুম হয়ে গেছে আমার পানি দিয়ে মুখে ছিনে আন। আব্বাস সালাম যখন এসে দেখে সাদ্দাত মায়ের স্তনে মুখ দিয়ে দুধ পান করছিল, আল্লাহ আমি খুব কষ্ট পাচ্ছিলাম এই গভীর দরিয়ায়। এখন যদি এর মায়ের যদি রুহটাকে আমি ছিনিয়ে নেই, বাচ্চাটা তো এতিম হয়ে যাবে, বাচ্চাটা তো এতিম হয়ে যাবে। আল্লাহ আমি খুব কষ্ট পাচ্ছিলাম, কিন্তু তোমার হুকুমে আনানোর মতো ক্ষমতা আমার নাই। একটু যদি বলুন। আর একটা কষ্ট পাচ্ছিলাম আল্লাহ, সাদ্দাত ও তৈরি করা জান্নাতে ঢোকার জন্য খুব কাকুতি মিনতি করেছিল, একটু সময় একটু সময় একটু সময়। আল্লাহ দেয়নি, কিয়ামত পর্যন্ত কাউকে এক্সট্রা সময় দেবে না, সময় মিলে বলুন দেবে না। একজন ব্যতীত, তিনি হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর জন্য আমরা স্পেশাল পাওয়ার দিয়েছিলেন নবী। আমাদের নবীর ইন্তেকালের সময় আল্লাহ পাক আজরাইলকে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতা আজরাইল, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবের কাছে গিয়ে আমার হাবিবকে সালাম দেবে, আমার হাবিবকে সালাম দিয়ে আমার হাবিবের কাছ থেকে অনুমতি নেবে। আমার হাবিব যদি অনুমতি দেয় আমার হাবিবের রূহটাকে কবজ করবে, অনুমতি যদি না দেয় বেয়াদবি করবি না, ফিরে চলে আসবি। বলতে পারলেন না? তাম পৃথিবীর অন্য কোন নবী রাসূলের ইন্তেকালের আগে অনুমতি নেওয়া বলুন বলুন হয়নি। ওটা আমাদের নবীর জন্য স্পেশাল পাওয়ার। আল্লাহ আমার নবীকে সালাম জানাবে, আমার নবীর কাছে অনুমতি চাইবে, আমার নবী যদি অনুমতি দেয় আমার হাবিবের রূহটাকে কবজ করবে, অনুমতি যদি না দেয় করবে ফিরে চলে আসবে। খবরদার আমার হাবিবের সঙ্গে যেন বেয়াদবি করবি না, কারণ আমি আল্লাহ পাক হাদিসকে যদি না বানাতাম তামাম পৃথিবী কিছুই বানাতাম না, কিছুই বানাতাম না। এই ছেলেরা আমার দিকে তাকাও, তামাম পৃথিবীর জমিনে যত নবী রাসূল, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আল্লাহ যে কাজে রাজি মুসা নবী ওই কাজে রাজি, আল্লাহ যে কাজে রাজি নূহ নবী ওই কাজে রাজি, আল্লাহ যে কাজে রাজি দাউদ নবী ওই কাজে রাজি, আল্লাহ যে কাজে রাজি লূত নবী ওই কাজে রাজি। আমাদের নবীর পাওয়ার এত বেশি, আমাদের নবী যে কাজে রাজি স্বয়ং আল্লাহ ওই কাজে রাজি। আরো জোরে বলুন খলিল ইব্রাহিম, খলিলুল্লাহ, খলিল মানে বন্ধু, আর আমাদের নবী হাবিবুল্লাহ, হাবিব মানে কি বন্ধু। খলিল মানে বন্ধু, হাবিব মানে বন্ধু, কিন্তু এই দুটো বন্ধুর পার্থক্য আছে। খলিল তার খলিল তিনি তার প্রেমিকের জন্য এমন কিছু নাই যে তিনি করতে পারেন না। যেমন তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য সন্তানের গলায় তলোয়ার চালাতেও দ্বিধাবোধ করিনি, আগুনের ভিতরে ঝাঁপ দিতেও দ্বিধাবোধ করিনি। আর হাবিবের ব্যাখ্যা হচ্ছে আল্লাহ পাক এমন কিছু নাই যে তার হাবিবের জন্য করেনি। আরো জন্য বলুন নবী যে কাজে রাজি স্বয়ং আল্লাহ রাজি। একটু জবাব দিলে বুঝতে পারলেন না? আরো যদি বলুন কে রাজি? কিন্তু দুঃখ আফসোস হচ্ছে নবী যে কাজে রাজি নবীর একদল উম্মাহ ওই কাজে রাজি নয়। আমরা তো বড় মানুষ, একটা কথা বললে অটোমেটিক আরেকটা কথা আল্লাহ পাক আমাদের স্মৃতিতে এনে দেন। আমাদের সর্বপ্রথম কিবলা ছিল কোনটা? বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস যেটা এখন ইহুদিদের দখলে। আল্লাহ নবী 16 থেকে 17 মাস ওই বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে নামাজ পড়েছিলেন।
এসছে আসরের 4 রাকাত ফরজ নামাজ, তবে অধিকাংশ ওলামারা ওই জোহরের 4 রাকাত ফরজ নামাজটাকে সমর্থন করেছেন। আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 4 রাকাত জোহরের নামাজের নিয়াত করেছেন। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নিয়ত করেছেন ঠিকই, নামাজ পড়ছেন ঠিকই, কিন্তু বারে বারে আসমানের দিকে বিশ্ব নবী তাকাচ্ছেন আর মনে মনে হচ্ছে আল্লাহ বাইতুল মুকাদ্দাসটা আমার জন্য কিবলা না হয়ে কাবা শরীফটা যদি আমার জন্য কিবলা হতো, আমি মনের দিক দিক তৃপ্তি পেতাম, আমি আনন্দিত হতাম। শুধু নবীর মনে এতটুকু কথা জেগেছে, নবী যে কাজে রাজি আর আল্লাহ কেন রাজি? আল্লাহ পাক শুনলে শুনলে জিবরাইল মারফত কোরআন নাযিল করলেন। ফাদনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ও জিবরাইল, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো আমার হাবিব যে কাজে রাজি, আমি আল্লাহ পাক ওই কাজে রাজি। ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ পাক আজকে থেকে আমার হাবিবের জন্য আমি কাবা শরীফকে কিবলা বানিয়ে দিলাম। আরেকটু জোরে আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আপনার তাফসীর করতে গিয়ে লিখেছেন বিশ্বনবী 2 রাকাত নামাজ পড়েছিলেন বাইতুল মাকদাস থেকে ফিরে। কোরআনের এই আয়াত যখন নাযিল হলো নামাজের ভিতরেই চেহারাটাকে ঘুরিয়ে 2 রাকাত নামাজ পড়েছিলেন কাবার দিকে ফিরে। যেখানে কিবলা পরিবর্তন হয় ওই মসজিদটার নাম হচ্ছে মসজিদে কিবলাতাইন। যারা উমরায় গেছেন আল্লাহ পাকের হাজী বান্দা যারা ওই মসজিদে কিবলাতাইনে তারা নামাজ আদায় করেছেন। বাবাজি কোন কথা বলতে গিয়ে আমি এই পর্যন্ত এসেছি, সাদ্দাত খুব অনুনয় বিনয় করেছিল, একটু সময় তার কাছে কবুল হয়নি। আর আমার নবী আল্লাহ বললেন আজরাইল আমার হাবিব যদি অনুমতি দেয় হাবিবের রূহটাকে নিবি, অনুমতি যদি না দেয় গো ফিরে আসবি, খবরদার আমার হাবিবের সঙ্গে যেন বেয়াদবি করবি না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কি ওই রকম কোনো এক্সট্রা সময় দেওয়া হবে নাকি? যে আপনারা একটু সময় দে, বিলি ভাইটা গেলে একটু সময় দে, একটু সময়। আল্লাহ আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বলেছিলেন ইয়া আখি আজরাইল, ও আজরাইল কি সংবাদ দিয়ে আসলে ভাই, কি খবর নিয়ে আসলে ভাই? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি আপনার রূহটাকে কবজ করব, অনুমতি যদি না ফিরে চলে যাব। আল্লাহ নবী বললেন আজরাইল আজকে যদি তোমাকে ফিরিয়ে দিই আর কি আমার মওত হবে না ভাই? ইয়া রাসূলুল্লাহ আজকে যদি আপনি আমাকে ফিরিয়ে দেন কিয়ামত পর্যন্ত আপনাকে হায়াত দেওয়া হবে, তারপরে আপনার মওত হবে। আল্লাহ নবী বললেন আজরাইল বলতে যদি দেরি নয় আজকে রে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহর দিকে হাত বাড়ানো, নবীর দিকে হাত বাড়ালেন, হাতটা টেনে নিলেন। আল্লাহ নবীর দিকে হাত বাড়ালেন, হাতটা টেনে নিলেন। ও ভাই আজরাইল অমর কেন করো ভাই, তোমার দায়িত্ব তুমি পালন করো ভাই। আজরাইল আলাইহিস সালাম ওই সময় আল্লাহ নবীর পক্ষের উপরে সাদা কাপড়টা চেইনা রেখেছে। আল্লাহ নবী চিৎ মেরে কেঁদে উঠলেন, কি অন্যায় করেছি তোমার কাছে, কি অপরাধ করেছি তোমার কাছে, আমার বুকের উপরে কেন সাত তবে জমিন আসমান চাপিয়ে দিলে ভাই? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার বুকের উপরে সাত তবে জমিন আসমান চাপাই না, আমি আজরাইলের সাদা আঙুলটা রেখেছি। সাদা আঙুলের কষ্ট যদি এই হয় আমার মা তোমাকে বড় গুনাহগার, আমার উম্মাত তোমাকে বড় খাতাকার, মুহূর্তের জানা যন্ত্রণা সহ্য করতে পারবে না। আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম তামাম পৃথিবীর জমিনে আমার যত উম্মতি ওদের মুখের যত জ্বালা যন্ত্রণা কষ্ট আমার উপর দিয়ে প্রতিশোধ দিয়ে নাও ভাই। না না না, আমার গুনাহগার
আম্মা তোমা দিলে যেন কষ্ট দিও না। আল্লাহ এটা নবীর জন্য স্পেশাল পাওয়ার, সাবধান ওই পাওয়ার একটু সময় মূল টার্গেটে পৌঁছাতে পারেন। আমি কি বোঝাতে চাচ্ছি, সময় আপনি অপচয় করেন না, সময় নষ্ট করেন না। দেখেন আপনারা দেখবেন মাঝে মাঝে দেখবেন আমাদের ঘরে আনাচে খানাচে ছোট ছোট ছেলেরা মেয়েরা, ওই রকম ছোট ছোট ছেলেরা মেয়েরা আনাচে খানাচে খেলা করে, রাস্তার ধনী বাবু নিয়ে ভাত রান্না করে, গাছের লতা পাতা নিয়ে সবজি বানায়। আপনারা দেখেছেন প্র্যাকটিক্যালে কোনোদিন? তুমুল রান্না হচ্ছে, কয়েক কোটি লোক খাবে, রান্না হয়ে গেছে, কলার পাতা ছিঁড়ে বিছিয়ে দিয়ে 3 চালের ভাত এক মুঠো করে মেরে দিয়েছে। কি সে ধুলো। আর পরে সবজি দিয়েছে, খেতে যাবে, ওদের ভিতরে আবার রাগারাগি হয়। একজন বলে তুই যা আমি যাবো না, আর একজন বলে তুই খা আমি খাবো না। বলুন তো ওরা কোন খেলায় মশগুল হয়ে গেছে? বলুন দুনিয়ার খেলায় মশগুল। ওরা কোন খেলায় মশগুল? দুনিয়ার খেলা। ওই সময় ওই ছেলেটা আসল পিতা পিছন দিক দিয়ে যদি একবার আওয়াজ দেয়, ও বাবা আব্দুল সালাম, আয় রে বাবা করুণা নদীর বাড়ি যাব। ওই সময় ওই ছেলেটা সাথীদের বলে, ও আমার সঙ্গে সাথীরা থাকলে তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি নানার বাড়ি। ওই মেয়েটা মুসলমান একবার যদি পিছন দিক দিয়ে আওয়াজ দেয়, ফাতেমা আয় রে মা তোর নানুজির বাড়ি যাব। ওই সময় মেয়েটা সাথীদের বলে, আমার সঙ্গী স্বামীরা থাকলে তোদের সবজির হাঁড়ি, চললাম আমি নানার বাড়ি। যুবকেরা তুই সময় অপচয় করলি, সময় নষ্ট করলি, তিনি বয়ানে লাগালি, পাপ দিতে লাগালি, আল্লাহর ইবাদত করলি না। আজরাইলের যখন ডাক আসবে তখন তোকে বলতে হবে, আমার সঙ্গী স্বামীরা থাকলে তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি আসল বাড়ি। জ্বালায় বলতে হবে আসল বাড়ি কোনটা? 3.5। হ্যাঁ বাবুর আসল বাড়ি কোনটা? খবর বাড়ি। কারা কারা যাবেন একটু হাত তোলো তো। যাবে না বলেছে, যাবে না। কি সুন্দরবনের জঙ্গল? না ঠিক আছে, আওয়াজ শুনতে পারে ঠিক না। আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহজাহান। আমি কি উপকার করছি না ক্ষতি করছি? উপকার না ক্ষতি? উপকার। ছেলেরা তোমাদের যুবকেরা সময় নষ্ট করো না, সময় নষ্ট করো না, সময় অপচয় করো না। সাতটা খুব অনুনয় বিনয় করেছিল, হলো না বাবা, হলো না বাবা, হলো না বাবা, হলো না, ঢোকা হলো না। আজরাইল রোগীটাকে ছিনিয়ে নিল। ওই দিন থেকে আমাদের নির্দিষ্ট নির্ধারিত সময় থেকে সময়গুলো সব পরবের মতো বলে যাচ্ছে। আমি অঙ্ক দেখিয়েছি, নেকির তুলনা 50 গ্রাম করে গোনা বেশি প্রতিদিনের হিসাবে। এইভাবে যদি 60 বছর 50 বছর অতিবাহিত হয়, দেখা যাবে জীবনের শেষে গোনা পার হয়ে যাবে। কি হবে? কারণ তুমি তো তোমার জীবন নামক গাড়িটাকে তুমি যেভাবে চালিয়ে প্রতিদিন তো নেকি তুলনায় 50 গ্রাম করে গোনা বেশি নেকি পাহাড় হয়ে গেছে। এখন তোমরা মনে করো সেই ব্যক্তি আমি। আল্লাহ আমাকে 3 বার মক্কা শরীফ মদিনা শরীফে নিয়ে গেছেন। মক্কা শরীফ মদিনা শরীফে তামাম পৃথিবীর মানুষ দেখতে পাওয়া যায়। একটু সুবহানাল্লাহ বলবেন না? তামাম পৃথিবীর মানুষ, কোন দেশের মানুষ আপনি জানেন বাবা এত সুন্দর দেখতে?
পুরুষ মানুষ চোখ নকশা, হাত নকশা, ঠোঁট নকশা, আল্লাহ রে কোন দেশের মানুষ এত সুন্দর? কিছু কিছু নারী এত সুন্দরী। আমার ওই সময় মনে হচ্ছিল, আল্লাহ তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। আসমান সুন্দর, জমিন সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। আর বলবো, আসমান সুন্দর, জমিন সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। সুন্দর আমি, আমাকে দেখতে এরকম ভালো, যাকে দেখতে ভালো লাগে মন চায় তার সঙ্গে বন্ধুত্ব করতে, যাকে দেখতে ভালো লাগে মন চায় তার সঙ্গে দুটো কথা বলতে। কিন্তু আমার জীবন নামক গাড়ি যে অতিবাহিত করেছি, নেকির তুলনায় গোনা বেশি। পৃথিবীর মানুষ আমাকে ভালোবাসলেও, পৃথিবীর মানুষ আমার প্রতি আকৃষ্ট হলেও, আমার এই সুন্দর বিশিষ্ট লাশ কবরের ভিতরে যেদিন রাখবে, কবর কি আমার সঙ্গে বন্ধুত্ব করবে নাকি? সবাই মিলে বলুন না। আমরা দেখি চামড়া, কবরটাকে আমরা কি দেখি? আমরা কি দেখি? চামড়া। চামড়ার কোনো দাম নেই। চামড়া কিসে খাবে? যদি বলো না, আপনারা কি আবু জেহেলকে দেখেছেন? যারা চুপ করে আছেন মনে দেখেছেন। আমার 14 পুরুষ দেখিনি, তবে কেতাবে পড়েছি আবু জাহালকে দেখতে ছিল কাশ্মীরি আপেলের মতো, এত সুন্দর। আবু জাহালকে দেখতে ছিল কাশ্মীরি আপেলের মতো সুন্দর। হাফসি বেলালকে আপনিও দেখেননি, আমিও দেখিনি। হাফসি বেলাল হলেন কালো কালো কয়লার মতো, কিন্তু দুটো মানুষের ভিতরে পার্থক্য দেখুন। বাবাজি আবু জাহাল কাশ্মীরি আপেলের মতো হলেও আবু জাহাল জাহান্নামার কি, আবু জাহাল হলো জাহান্নামার খোরাক, আবু জাহাল হলো জাহান্নামার পোকা। হাফসি বেলাল কালো কয়লার মতো হলেও হাফসি বেলাল হলেন আল্লাহ পাকের জান্নাতেরই মেহমান। কালো কয়লার মতো দেখতে, চামড়ার কোনো দাম নেই। কিসের দাম? আমলের দাম। আর আমল করতে গেলে কিসের প্রয়োজন? সময়ের প্রয়োজন। তুমি যে সময়গুলো নষ্ট করছো, একদিন তোমাকে আফসোস করতে হবে, কিন্তু সেদিন তোমার পায়ের নিচে আর মাটি থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে না। কিন্তু আল্লাহ সম্মান কত দিয়েছিলেন দেখুন। আল্লাহ নবী যেদিন মক্কা থেকে মদিনাতে হিজরত করেছিলেন, ওই দিনটা ছিল দুঃখের দিন, ওই দিনটা ছিল কষ্টের দিন। আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনাতে যান, বারে বারে কাবার দিকে ফিরে যান। আর আল্লাহ নবী কাঁদছিলেন আর বলছিলেন, ওরে কাবা, তোর দুষ্টু সন্তানের আমাকে থাকতে দিল না, আমি মদিনায় চলে যাচ্ছি। তবে ওরে কাবা, তোকে কথা দিয়ে যাচ্ছি, আল্লাহ রাজি থাকলে আবার একদিন আমি তোর কাছে ফিরে আসবো। আমি চলে যাচ্ছি, তোর দুষ্টু সন্তান আমাকে থাকতে দিল না, তবে কথা দিয়ে যাচ্ছি কাবা, আল্লাহ রাজি থাকলে আবার একদিন আমি তোর কাছে ফিরে আসবো। আল্লাহ নবী মদিনায় গেলেন, দল তৈরি করলেন, সংগঠন তৈরি করলেন, পরে তিনি মক্কা জয় করলেন, মক্কা ফাতেহ করলেন। আল্লাহ নবী এবারে সাহাবীদেরকে নিয়ে মক্কায় আসতেন। এই দিনটা ছিল খুশির দিন, আনন্দের দিন। ওই আনন্দের দিনে আল্লাহ নবী হাফসি বেলালকে ডাকলেন,
খুশির দিনে তুমি একটু আজান দিয়ে দাও, কেন না হাফসি বেলালের আজানে না আল্লাহ পাকের আরশ মহল্লাতে পৌঁছে দেব। বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ, ওদের আমি কোথায় আযান দেব? আল্লাহ নবী বললেন বেলাল। বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি কোথায় আযান দেব? আল্লাহ নবী বললেন বেলাল, এ যাবত তুমি জমিনে দাঁড়িয়ে আযান দিয়েছো। ও বেলাল, আজকে জমিনে দাঁড়িয়ে আযান না, আজকে তুমি কাবার ছাদের উপরে দাঁড়িয়ে আযান দাও। কাবা হচ্ছে 4 কোণ বিশিষ্ট। আপনারা বলুন তো, আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি? পশ্চিম দিকে না, পশ্চিম দিকে না, আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ি। কাবা পশ্চিম দিকে আছে। এখান থেকে কাবা পশ্চিমে, তাই পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি। মদিনার বাসীরা দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে, কারণ মদিনা থেকে কাবা খুব দক্ষিণে। কাবা শরীফে চারিদিকে ফিরে আযান দেওয়া যাবে, কাবা শরীফের চারিদিকে ফিরে নামাজ পড়া যাবে। আপনি যখন কাবায় যাবেন চারিদিকে ফিরে নামাজ পড়তে পারবেন, চারিদিকে ফিরে আযান দেওয়া যাবে। কিন্তু আল্লাহ নবী ওই আনন্দের দিনে, খুশির দিনে কোন সাদা চামড়াওয়ালা সাহাবীকে ডাকেননি। আল্লাহ নবী কালো চামড়াওয়ালা হাফসি বেলালকে ডেকে বললেন, বেলাল, আজকের আমাদের আনন্দের দিন, খুশির দিনে একটু আযান দাও। হাফসি বেলাল বললেন, হুজুর কোথায় আযান দেব? আল্লাহ রাসূল বললেন, বেলাল, আজকে তুমি কাবার ছাদের উপরে দাঁড়িয়ে আযান দাও। হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু কাবার ছাদের উপরে উঠে গেছেন। বাবা, যখন কাবার ছাদে উঠেছেন, সামনে কি আর কাবা আছে? না, বাবা, কাবা তো নিচে। হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু কাবার ছাদে দাঁড়িয়ে বলেছিলেন, আমি কোন দিকে ফিরে আযান দেব? হুজুর, আমার সামনে তো আর কাবা নাই, হুজুর আমি কোন দিকে ফিরে আযান দেব? আল্লাহ নবী বলেছিলেন, রে বাবা বেলাল, তুমি কাবার ছাদের উপরে দাঁড়িয়ে 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 আমি রাসূলুল্লাহ আমার দিকে ফিরে আযান দাও, কেননা আমাদের নবী হলেন কাবার কাবা। নারে তাকবীর, নারে তাকবীর। কাবার ছাদের উপরে তুমি আমার দিকে ফিরে আযান দাও। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে আমাদের আনন্দের দিন, হুজুর আজকে আমাদের খুশির দিন, এই খুশির দিনে আপনি কেন বেলালকে আযান দিতে বললেন? ওই সাহাবীর উদ্দেশ্য ছিল আজকের খুশির দিন, আনন্দের দিন, যাকে দেখতে ভালো সুন্দর এইরকম একজন ব্যক্তি যদি আযান দেয় তবে সেটা মানানসই হবে। আপনি কালোটারে কেন তুললেন? হাদিস শরীফ এসেছে, রাসূলুল্লাহ যখন রেগে যেতেন আল্লাহ নবীর শরীরের রংটা হতো ডালিমের তারার মতো। আবার ডালিমের তারার রং কিরকম? লাল। আল্লাহ নবীর শরীরটা লাল হয়ে গেল। আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ নবী ওই সাহাবীকে থেকে বলেছিলেন, বাবা তুমি ইসলাম গ্রহণ করেছো ঠিকই, কিন্তু আমি এখনো পর্যন্ত তোমার ভিতরে জাহিলিয়াতের গন্ধ পাচ্ছি। রাসূল বলেছিলেন, সাদা এবং কালোর কোনো পার্থক্য নেই, পার্থক্য হচ্ছে আমলে। কিসে কিসে কিসে? আমলে। আমলে। আল্লাহ নবী মেরাজে গেলেন, আল্লাহ নবী মেরাজের রাতে আল্লাহ নবীর সঙ্গে জিবরাইল আমিন আলাইহিস সালাম ছিলেন। আল্লাহ নবী জান্নাতের ভিতরে পরিদর্শন করছিলেন, জান্নাত পরিদর্শন করছিলেন। আল্লাহ নবীর সঙ্গে জিবরাইল আমিন আলাইহিস সালাম ছিলেন, কিন্তু আল্লাহ নবী ওই জান্নাতের ভিতরে একজন মানুষের পায়ের আওয়াজ আল্লাহ নবী শুনতে পাচ্ছিলেন, কিন্তু আল্লাহ নবী ওই মানুষটাকে দেখতে পাচ্ছিলেন না। আল্লাহ নবী বললেন, ইয়া আখি জিবরাইল, ও জিবরাইল, ও কিসের আওয়াজ? জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই আওয়াজটা আপনার হাফসি
পায়ের বলতে পারলে না, বলতে পারলে না, তসবিহটাও নারায়ে তাকবীর, বলতে নারায়ে তাকবীর। আল্লাহ নবী বললেন জিবরাইল আমি বেলালকে তো দুনিয়ায় দেখে এসেছি, জান্নাতে আসলো কি করে? আল্লাহ নবী একদিন বেলালকে ডাকলেন, ও বেলাল কি ইবাদত করবা, কি আমল করবা? আমি রাসূলুল্লাহ আমি জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ইবাদত কোনো কিছু করতে পারি না, আমি আমল কোনো কিছু করতে পারি না, তবে আমি সর্বক্ষণ পবিত্র হালাতে থাকার চেষ্টা করি। আল্লাহ কোরআন সাক্ষী দিয়েছে, আল্লাহ কোরআন সাক্ষী দিয়েছে, ইন্নাল্লাহ আল্লাহ পাকের কোরআন সাক্ষী দিয়েছে আল্লাহ পাক তাওয়াকারীকে মা পছন্দ করে, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক তাওয়াকারীকে বড় পছন্দ করে এবং পবিত্রতা অর্জনকারীকে বড় পছন্দ করে। আমি বেলাল আমার ওযু নষ্ট হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে ওযু করে নিই, আমি সঙ্গে সঙ্গে ওযু করে নিই, 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে নিই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। জওয়ান যুবক ছেলে বাচ্চা মা বোন, এটা হচ্ছে মাদার পাড়া নাকি? মাদার পাড়া বাস্তবে আপনারা আমাকে ভালোবাসেন, বিশেষত আমার কামাল ভাই, আলহামদুলিল্লাহ ভাই আমাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসে এবং আমিও ভাইকে নিজের ভাইয়ের মতো ভালোবাসি। আপনারা ভালোবাসেন, মহব্বত করেন। আমি সেই ভালোবাসার পরিচয় দিয়ে আপনাদেরকে বলেছি, ছেলেরা জওয়ানেরা যুবকেরা সময় নষ্ট করো না। আমি একদিন তোমাদের মতো, আমরাও একদিন তোমাদের মতন কি ছিলাম, জওয়ান ছিলাম, হ্যাঁ বাবা যুবক ছিলাম। এমন দিন গেছে আমি একা একা মাহফিল করতাম, পালসার গাড়ি নিজে চালিয়ে ডায়মন্ড এসছি, গাড়ি থেকে নেমেছি, স্টেজে করেছি, উঁচু করেছি, স্টেজে উঠেছি, 2 ঘন্টা ওয়াজ করেছি, নেমেছি, গাড়িতে উঠেছি, 2.5 ঘন্টায় বাড়ি গিয়েছি। আর এখন ওর মোটর সাইকেল দেখলে ভয় হয়, ওর শরীর কাঁপে। তোমাদের মতো আমাদের একদিন রক্তের গরম ছিল, কিন্তু এই রক্তের গরমটা সারা জীবন সুস্থ থাকতে ইবাদত করো, সুস্থ থাকতে ইবাদত করো, টাকা থাকতে দান করো, কারণ অসুস্থ হয়ে গেলে ইবাদত করার মানসিকতা থাকলেও শরীর টানে না, পারবে না। টাকা থাকতে দান করো, কারণ টাকা ফুরিয়ে গেলে দান করার মানসিকতা থাকলেও তোমার তো পকেট খালি করবা কি? আমি তো সেই জন্য মাঝে মাঝে বলি, পারলে ছেলেরা বাবা পারলে মাঝে মাঝে একটু হসপিটালে যাবি, হসপিটালে যাবি, পুরুষদের ওয়ার্ডে যাবি, মেডিসিন ওয়ার্ডে যাবি, গিয়ে দেখবি এক এক মানুষ এক এক রোগে আক্রান্ত হয়ে হসপিটালের মেরে চিত হয়ে শুয়ে, এক এক মানুষের কষ্ট এক এক রকম। প্রত্যেকে তোর জীবনের শিক্ষা। আমাদেরকে সুস্থ সবল কে রেখেছেন? আল্লাহ। সবাই খুলে বলুন আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে আমাদের কঠিন কঠিন রোগ হয়ে ওই হসপিটালের বেডে ঠিক করে আল্লাহ আমাদেরকে ফেলে রাখতে পারতেন না, পারতেন। বাবা যারা সরকারি চাকরিজীবী, যারা 7 বছর হয়ে গেলে সরকার আর রাখে না কেন? বাড়ি যা, টাকা দিচ্ছি, বাড়ি গিয়ে খাও। কারণ তোমাকে যে জন্য নিয়েছিলাম তোমার দ্বারা সে কাজগুলো হচ্ছে না। 7 বছর হয়ে গেছে মানে তুমি এখন চোখে ভালো দেখতে পাও না, কবজির বল তোমার কমে গেছে, হাঁটুর বল তোমার কমে গেছে, ব্রেনের তেজ তোমার কমে গেছে। বাড়ি যাও, টাকা দিচ্ছি, বসে বসে খাও। এটা যদি দুনিয়ার আইন যদি এই হয়, দুনিয়ার বিধান যদি এই হয়,
সুস্থ জীবনটা তুমি আল্লাহর ইবাদতে দিলে না, এখন তুমি বুড়ো হয়ে গেছো, এখন তুমি আল্লাহ বিল্লাহ করতেছো, এই ডাক্তার আল্লাহর কাছে কতটা পছন্দের হতে পারে? সুস্থ জীবন তো তুমি আল্লাহর পিছনে দেবে, এখন তুমি ঘন্টায় 4 বার পেশাব করো, পেশাব থাকাবে না আল্লাহর রাখবা। একদর শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? না, ঠিক আছে। এতগুলো মানুষ আপনার দরুদ শরীফ পড়ছেন, কিন্তু আপনার দরুদ শরীফের মধ্যে কোনো জাযবা নেই কেন? এতগুলো মানুষ জোরে জোরে পড়ে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। पैगंबरे के रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से पिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। इन हाथों से कह दो ना इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से मेरा है सारा जहां। खुशबू 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 मदीने में मौजूद है। अल्लाहुम्मा সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মাশাআল্লাহ, একটু কালেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলে ছেলেরা সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, মা বোনেরা, আবার বলছি খবরদার বাবা, সময় নষ্ট করুন বাবা, আর পাবে না, আর পাবে না। শুনে রেখে দিও, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একবারও জিজ্ঞাসা করবে না, বান্দা তোর বুড়ো বয়সটা কোন কাজে ব্যয় করেছিলি আমাকে হিসাব দে। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, বান্দা তোর যৌবন বয়সটা কোন কাজে লাগিয়েছিলি হিসাব দে। কারণ যৌবন বয়সের ইবাদত আল্লাহ পাক বড় খুশি হয়ে যায়। বুঝতে পারলে না? এই যে আমরা সবাই এসান নামাজ পড়েছি আলহামদুলিল্লাহ, রাত শেষ হলে একেবারে ভোরের দিকে আজান হয়। কিসের আজান হয়? ফজরের আজান হয়, আজান হয়, ফজরের আজান হয়ে গেছে। একই মসজিদ, একই ইমাম, কিন্তু একটা মুসল্লির বয়স 70 বছর, আর একটা মুসল্লির বয়স 20 বছরের টকটকে যুবক। একই ইমাম, একই নামাজ, এই দুটো মুক্তাদের ভিতরে সব বেশি পাবে কে?
যার কম বয়স ওই যুবকটা 70 গুণ সব বেশি পাবে। জোরে বলো, আরো জোরে বলো। কেন? যে মানুষটা বুড়ো হয়ে গেছে, তাস ওকে আর হাতছানি দেয় না, জুয়া ওকে আর হাতছানি দেয় না, গান ওকে আর হাতছানি দেয় না, ফ্রি ফায়ার ওকে হাতছানি দেয় না, পাবজি ওকে হাতছানি দেয় না। তুমি জানো যুবক তোমাকে ডাকে আমার দিকে তোমাকে ডাকে আমার দিকে আয়, জুয়া তোমাকে ডাকে আমার দিকে আয়, গান তোমাকে ডাকে আমার দিকে আয়, নারী তোমাকে ডাকে আমার দিকে আয়, ফ্রি ফায়ার তোমাকে ডাকে আমার দিকে আয়, পাবজি তোমাকে ডাকে আমার দিকে আয়। গানের বুকে লাথি মেরে তুমি যদি ফ্রি ফায়ারের বুকে লাথি মেরে পাবজির বুকে লাথি মেরে আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য তুমি যখন নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যাবে, আল্লাহর আরশ খুশি হয়ে যায়। আল্লাহ আরশ খুশি হয়ে যায়। কে খুশি হবে? আল্লাহ আরশ খুশি হয়ে যাবে। তুমি জবাব, তুমি যুবক, তুমি জবান, তুমি যুবক, তোমার এই সময়ের মূল্য আল্লাহ পাকের কাছে অনেক দাম, অনেক দাম, অনেক মূল্য। এক সেকেন্ড সময় কত দাম জানিস বাবা? এক সেকেন্ড, এক মিনিট না, এক সেকেন্ড। আমাদের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যে 12টি মুখ হবে আর 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পড়ে গিয়ে লাল তামা হয়ে যাবে। তামা ভাসুরবাসীর মাথার গিলু টকবক 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 করে ফুটতে থাকে। কেন নাক দিয়ে, কেন কান দিয়ে, কেন চোখ দিয়ে মাথার গিলুগুলো বজ 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 করে বেরোতে থাকবে। আমাদের ময়দানে কারো গায়ের ঘামে কাঁদুনো পর্যন্ত ডুবে যাবে, কারো হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো মাজা পর্যন্ত ডুবে যাবে, কারো থুতনি পর্যন্ত ডুবে যাবে। কেউ বা ঘামের দরিয়ায় পড়ে সাঁতার দিতে থাকবে। আমাদের ময়দানে আল্লাহ পাক নিজেই বিচারক হবে। আল্লাহ পাক আমাদের ময়দানে ইনসাফের পাল্লা খাড়া করবে। আল্লাহ পাপ নেকিকে ওজন করবে। যার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, ঠিকানাটা জান্নাত হয়ে যাবে। গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, ঠিকানাটা জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ আমাদের ময়দানে জাল্লা জাল্লা পরিমাণে হিসাব নেবে। আল্লাহ কোরআনে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে, বান্দা পৃথিবীর জমিনে যদি তুই যারা পরিমাণে নেকির কাজ করিস, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই যারা পরিমাণে নেকির জাযা তোকে দিয়ে দেব। তুই যদি জাল্লা পরিমাণে গুনার কাজ করিস, আমাদের ময়দানে জাল্লা পরিমাণে গুনার খেসারাত তোকে দেওয়া লাগবে। আমাদের ময়দানে আল্লাহ পাক নিজেই বিচারক হবে। আল্লাহ পাক এক বান্দার বিচার নেবে। বিচার নিয়ে দেখতে পাওয়া যাবে ওই বান্দার জীবনে একটা নেকি কম হয়ে গিয়েছে। আল্লাহ পাকের অর্ডার হয়ে যাবে, আমার বান্দা রে, তুই আমার জাহান্নামায় চলে যা। কার অর্ডার? আল্লাহর। একটু সবাই মিলে বলুন আল্লাহ। ওখানে কি বলা যাবে যে আল্লাহ বিচারটা কিন্তু ঠিক হলো না? বলা যাবে বাবা? কিয়ামতের ময়দানে কি বলা যাবে, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের অর্ডার দিয়েছো, পার্টির লোক ডাকবো? হ্যাঁ, পার্টির লোক, পার্টির লোককে আমি পাঠিয়ে দেবে। আল্লাহ
থরথর করে কাঁপবে, থরথর করে কাঁপবে, চোখ দিয়ে থরথর। আল্লাহ আমাকে জাহান্নামে দিও না, আল্লাহ আমাকে জাহান্নামে, আল্লাহ আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আল্লাহ আমাকে জাহান্নামে দিও না, আল্লাহ আমাকে একটু সময় দাও না, আমাকে একটু অবকাশ দাও না। আজকে আমাদের ময়দানে আমার আব্বা মা, ছেলে মেয়ে, বিবি, বাল বাচ্চা, বন্ধু বান্ধব, আমি ওদের কাছে একটু যাই, দেখি না ওরা কেউ আমাকে একটা নেকি দেয় নাকি। আল্লাহ পাকের রহমতের দরিয়ায় চুষ করে যাবে। যা বান্দা, আমি তোকে অবকাশ দিলাম, ঘুরে আয়। আমাদের ময়দানে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছেলেদের জোরে বলো না, আল্লাহু আকবার, মুহাম্মদে বলো না, আল্লাহু আকবার। ওই বান্দা কিয়ামতের ময়দানে আব্বার কাছে চলে যাবে, আব্বা যান, কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষের মাঝখান থেকে আব্বাকে খুঁজে বার করবে। আব্বা যান, আমাকে একটা নেকি দেন না আব্বা, আব্বা যান, একটা নেকির জন্য আমি ধরা পড়ে গিয়েছি আব্বা, আমাকে একটা নেকি দেন না। আব্বা যান বেটাকে দেবে না, মায়ের কাছে যাবে। আপনি আমাকে 10 মাস 10 দিন পেটে করে রেখেছিলেন, আপনি কত কষ্ট করে আমাকে লালন পালন করেছিলেন। আজকে আমার জাহান্নাম অর্ডার হয়ে গিয়েছে, মা আমাকে একটা নেকি দেন মা। মা নেকি দেবে না, ছেলে নেকি দেবে না, মেয়ে নেকি দেবে না, বন্ধু বান্ধব নেকি দেবে না। আমাদের ময়দানে বান্দা হয়রান হয়ে যাবে, একটা নেকি কেউ দেবে না। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, সবাই ভালো হয়ে যাবে। আমার দিকে তাকাও, কেউ একটা নেকি দেবে না, বাপ দেবে না, মা দেবে, ছেলে দেবে, মেয়ে দেবে, বন্ধু বান্ধব, আত্মীয়, কেউ একটা দেবে না। ওটা কি দুনিয়া না কিয়ামতের ময়দান? কিয়ামতের ময়দান। ফিরে আসবে, নৈরাশ হয়ে ফিরে আসবে, বান্দার নৈরাশ হয়ে ফিরে আসবে, ফিরে আসবে, ফিরে আসবে। আল্লাহ পাকের দরবারে এসে বলবে, আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার আব্বা আমাকে একটা নেকি দিল না, মা আমাকে একটা নেকি দিল না, ছেলে আমাকে একটা নেকি দিল না, মেয়ে আমাকে একটা নেকি দিল না, বন্ধু বান্ধব কেউ আমাকে একটা নেকি দিল না। আল্লাহ পাক, আমাকে তুমি জাহান্নামে দিও না, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আল্লাহ আমাকে জাহান্নামে দিও না, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। বান্দা থরথর করে কাঁপবে, চোখ দিয়ে থরথর করে পানি গড়িয়ে যাবে, আল্লাহ পাকের রহমতের দুনিয়ায় জোশ মেরে যাবে। ও আমার বান্দা, কাঁদিস না বান্দা, রোনাজারি করিস না বান্দা, আজ হাসরের ময়দানে কাঁদিস না বান্দা, রোনাজারি করিস না বান্দা, তোর জীবনের একটা নেকি আমার কাছে মওজুদ আছে, ওই নেকিটা তো নেকির পাল্লায় চাপাই নাই। এই সময় বান্দা বলবে, আল্লাহ আজ হাসরের ময়দানে তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো নাকি, তুমি কি আমার সঙ্গে বিদ্রুপ করছো নাকি, তুমি কি আমার সঙ্গে উপহাস করছো নাকি। ও আমার বান্দারে, আজ হাসরের ময়দানে আমি তোর সঙ্গে ঠাট্টা করি না বান্দা, উপহাস করি না বান্দা, বিদ্রুপ করি না বান্দা। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার যে নেকিটা তোমার কাছে মওজুদ, ওটা আমার জীবনের কোন নেকি। ও আমার বান্দা, তুই আজ রাতে ঘুমিয়েছিলি বান্দা রে, তুই আজ রাতে ঘুমিয়েছিলি বান্দা, ওই ঘুমের ভিতরে এক কাত থেকে যখন অপর কাতে গিয়েছিলি, ওই ঘুমের ভিতরে এক কাত থেকে যখন অপর কাতে গিয়েছিলি, এক পরব থেকে যখন অপর পরবে গিয়েছিলি, ঘুমের ভিতরে জবান থেকে একবার আল্লাহ
শব্দ বেরিয়েছিল। আমার বান্দারে এই ঘুমের ভিতরে একবার আল্লাহ শব্দ বারবার কারণে তোর যে নেকি হয়েছিল ওই নেকিটা আমার কাছে মজুদ আছে। ওই নেকির পাল্লায় চাপাই না। আমার মালাইকারা নেকিটা নিয়ে আমার বান্দা নেকির পাল্লায় চাপিয়ে দাও। ফেরেশতারা নেকিটা নিয়ে বান্দার নেকির পাল্লায় যেই না চাপিয়ে দেবে আল্লাহ হুকুমে বান্দার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ও ছেলেরা, ওই ব্যক্তিটা আল্লাহ বলেছে কখন? অনেক সময় হয় না, আমরা তো ঘুমের ভিতরে কান কাপ থেকে পান্না হয় না। আবার সেই ছোটবেলার কথা মনে নেই, মা আমাকে মশারির ভিতরে শুইয়ে দিয়েছে, কিন্তু সকাল হয়েছে মশারির বাইরে না। তো ওই ব্যক্তিটা ঘুমিয়েছিল, ও এক কাপ থেকে যখন অপর কাপে যাচ্ছিল সবার থেকে একবার কি বেরিয়ে গেছে? আল্লাহ। তুই যে সময়টা ফ্রি ফায়ার টিকতেছিস, তুই যে সময় পাবজি টিকতেছিস, ওই সময়টা একটু আল্লাহ আল্লাহ কর না। ধাক্কা দিলে নড়ে নেই, ওই সময় একটু আল্লাহ আল্লাহ কর। আর কবে ডাকবি? আল্লাহ পাক দুনিয়ায় এত কিছু দেখাচ্ছে, তোমার ব্রেন খোলে না। আল্লাহ পাক এত কিছু দেখাচ্ছে, তোমার ব্রেন খোলে না। আজকে তামাম পৃথিবী জমিনে মুসলমান মার খাচ্ছে, ঠিক না বেঠিক? বলুন বলুন, আমার পৃথিবীর জমিন দেখো। এই ছেলে তোমরা কি গাজার সংবাদ তোমরা রাখো না? খাচ্ছে খাবে। ফিলিস্তিনের সংবাদ তোমরা রাখো না? আমার ভাইদেরকে কিভাবে শহীদ করে দিচ্ছে, আমার মাদেরকে কিভাবে শহীদ করে দিচ্ছে, আমার বোনকে কিভাবে শহীদ করে দিচ্ছে, আমার ভাইকে কি করে শহীদ করে দিচ্ছে। তুই এই বিশ্বটা থেকে তুই এখনো পরিবর্তন হলেনি, এই বিশ্বটা থেকে তুই এখনো ভালো হলেনি। এখনো ভালো হলেনি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা, আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা, আল্লাহুম্মা আমিন। আমার ছেলেরা, তোমাদের যুবকেরা, আমি তোমাদের ভাই তোমাদের কাছে দুহাত জোর হাত জোর করে বলে যাচ্ছি, খবরদার সময়টাকে নষ্ট করুন না। মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি করুন, নামাজের পাঠের সঙ্গে সম্পর্ক তৈরি করুন, আল্লাহ তসবির সঙ্গে সম্পর্ক তৈরি করুন, তসবির সঙ্গে সম্পর্ক তৈরি করুন। তুমি এখান থেকে সকালবেলা তুমি এখান থেকে ধোলায় যাচ্ছ, সাইকেল চালিয়ে যাচ্ছ, তুমি সাইকেলে প্যাডেল করো আর মনে মনে একটু দরুদ শরীফ পড়ো, একটু কলেমা শরীফ পড়ো, একটু সুবহানাল্লাহ পড়ো, একটু আলহামদুলিল্লাহ পড়ো। দেখা যাবে জীবনের শেষে তোমার নেকির পার হয়ে যাবে। তুমি মোটরসাইকেল চালিয়ে এখান থেকে তুমি লক্ষ্মীকান্তপুর যাচ্ছ, তুমি ওই মোটরসাইকেলে পিকআপটা টানো আর মনে মনে গুনগুন আওয়াজে একটু দরুদ শরীফ পড়ো, একটু কালেমা শরীফ পড়ো, একটু সুবহানাল্লাহ পড়ো, একটু আলহামদুলিল্লাহ পড়ো। দেখতে পাওয়া যাবে তোমার জীবনের শেষে, তোমার জীবনের শেষে নেকির পার হয়ে যাবে। লাফাকরা, এর জন্য আমার অহংকার নয়, আমি এই কথাগুলো বলছি মানে আলহামদুলিল্লাহ ও আমলটা তোর ভাই আছে, এই যুবকেরা ও আমলটা তোদের ভাই আছে। আমি তো সেই গাড়িতে বসেই আছি, সেই তো গাড়িতে বসেই আছি, ড্রাইভার চালাচ্ছে, আমি বসে আছি। একটু তাসবিহ নিয়ে একটু সুবহানাল্লাহ পড়ি না, একটু আলহামদুলিল্লাহ পড়ি না, একটু আল্লাহু আকবার পড়ি না, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আমি একটু বলি না, আমি একটু কলেমা শরীফ পড়ি না। দেখতে পাওয়া যাবে কিয়ামতের ময়দানে নেকি পাহাড় হয়ে যাবে। মা বোনেরা যারা আছেন, আমি মা বোনদের বলবো, ও আমার মায়েরা, আপনি সকালবেলা উঠেছেন মা, আপনি সকালবেলা উঠেছেন মা,
আপনি আঙিনা ঝাড় দেবেন মা, আপনি আঙিনা ঝাড় দেবেন মা, আপনি আঙিনা ঝাড় দেবেন। আর গুনগুনা আওয়াজে একটু দরুদ শরীফ পড়ুন মা, একটু কলেমা শরীফ পড়ুন মা, একটু সুবহানাল্লাহ পড়ুন মা, একটু আলহামদুলিল্লাহ পড়ুন মা। আঙিনা ঝাড়টা হবে, নেকি কামাই হবে। আঙিনা ঝাড় দেওয়ার পরে আপনি থালা বাসন সাফ করবেন মা, আপনি থালা বাসনটা যখন সাফ করবেন গুনগুনা আওয়াজে একটু কলেমা শরীফ পড়ুন মা, সুবহানাল্লাহ পড়ুন মা, আলহামদুলিল্লাহ পড়ুন মা, দরুদ শরীফ পড়ুন মা। দেখতে পাওয়া যাবে আপনার জীবনে নেকি পার হয়ে যাবে। আপনি সারা জীবনে যে নামাজ পড়েছেন ওই নামাজ কবুল হয়ে গেছে, গ্যারান্টি পাবেন? বলুন বলুন বলুন। দেখা যাবে আপনি সুবহানাল্লাহ পড়েছেন, আলহামদুলিল্লাহ পড়েছেন, এটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। ওই উসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিয়েছে। নাজাত দিয়ে দেবে। এই যে আমরা জামাতের নামাজের এত এত গুরুত্ব কেন? আপনি তো একা বাড়িতে নামাজ পড়তে পারবেন, শুনে রাখেন, আপনি একা নামাজ পড়ছেন, ওই নামাজটা আপনার নামাজ যে কবুল হয়ে গেছে গ্যারান্টি আছে না। কিন্তু আপনি আপনি মনে করুন আপনি মসজিদে জামাতের সঙ্গে 100 জন আপনি মসজিদে জামাতে নামাজ পড়ছেন, ওই 100 জনের ভিতরে একজনের নামাজ যদি কবুল হয় ওই উসিলায় গোটা মুসলিমদের নামাজ কবুল হয়ে যাবে। আরো জোরে বলো। এই যে মাহফিল হচ্ছে, এখানে দোয়া হবে, আখেরি দোয়া। আমার দোয়া কবুল হলো না, ভাইয়ের দোয়া কবুল হলো না, চাচার দোয়া কবুল হলো না, দাদুর দোয়া কবুল হলো না, ওই পর্দার আড়ালে একটা মা বসে বসে আখিরি মোনাজাতে কাঁদতেছে, আখিরি মোনাজাতে কাঁদতেছে। ওই মায়ের চোখের পানিটা যদি কবুল হয়ে যায়, ওই মায়ের উসিলায় গোটা মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে। নামাজ ছেড়ো না, মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি করো। আমাদেরকে যত হুজুর হুজুর করো, নামাজ যদি না পড়ো নাজাত তোমার নাই। যত মাহফিল দাও, আমাদেরকে যত নজরানা দাও, তালিয়া কুমড়া খাওয়াও, রেহাই তোমার নেই। কবরে গিয়ে হাসরের ময়দানে যদি আমার পাপের আমল নামা যদি আমি শো করি, তা হবে না। বলুন বলুন না। আমার কিছু নেই, এটা আমার পাপের আমল নামা হবে, রেহাই হবে? তোমার কি আছে? করো, তোমার কি আছে? করো। ফজরের আযান হয়ে গেল, বাড়িতে বাপ নামাজে দাঁড়িয়ে যায়, মা নামাজে দাঁড়িয়ে যায়, ছেলে নামাজে দাঁড়িয়ে যায়, মেয়ে নামাজে দাঁড়িয়ে যায়। ওই বাড়িটা আল্লাহর আসমান থেকে বৃষ্টির দেয়, রহমত নাযিল হয়। বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন? আল্লাহ নবী, আল্লাহ নবী, আল্লাহ নবী একদিন, আল্লাহ নবী শীতের সময়, আল্লাহ নবী একদিন ঘর থেকে বেরিয়ে আল্লাহ নবী বাইরে এসে দেখে একটা গাছের পাশে নবী দাঁড়িয়ে। আল্লাহ নবী দূরে তাকিয়ে দেখে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে। আল্লাহ নবী আবু যারকে ডাকলেন, আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু আসলেন। আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখতে পেলাম ওই গাছের কিছু পাতা ঝরে ঝরে জমিনে পড়ে গেল। আল্লাহ নবী কিছু সময় পরে ওই গাছের একটি শাখা ধরে নাড়া দিলেন। আবু যার গিফারি হুজুর বলেন, আমি দেখতে পেলাম গাছের অবশিষ্ট পাতাগুলো ঝরঝর করে ধরে আল্লাহ পাকের জমিনে পড়ে গেল। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু যার, আমি রাসূলুল্লাহ এমন কেন করলাম? তুমি কি রহস্য বুঝতে পেরেছো? না ইয়া রাসূলুল্লাহ, আমি রহস্য বুঝতে পারলাম না। আল্লাহ নবী বলে দিলেন, ও বাবা আবু যার, গাছের পাতাগুলো যেমন জোরে 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 আল্লাহ পাকের জমিনে পড়ে গেল। আল্লাহর যে বান্দা বান্দী আল্লাহকে না
রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করানোর জন্য দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ওই নামাজীদের জীবনের গুনাহগুলো গাছের পাতার মতো ঝরে 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 আল্লাহ পাকের জমিনে পড়ে যায়। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আকবার। আমার কথাগুলো মনে থাকবে ছেলেরা? ইনশাআল্লাহ। বাবা থাকবে? ইনশাআল্লাহ। লাগার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর তোমার জীবনের মূল্যবান সময় নষ্ট করবে না। যা হওয়ার যা হওয়ার হয়ে গেছে। তুমি এই পর্যন্ত স্টপ করো। নামাজ কাজা করেছো, রোজা কাজা করেছো, পাবজি খেলেছো, ফ্রি ফায়ার খেলেছো, মিথ্যা কথা বলেছো, আজ পর্যন্ত স্টপ করো। আল্লাহ আর জীবনে ইচ্ছে কিন্তু নামাজ ছেড়ে দেবো না, আর রোজা ছাড়বো না, আর মিথ্যা কথা বলবো না, আর পাবজি খেলবো না, আর ফ্রি ফায়ার খেলবো না। খালেস অন্তরে তওবা করো। আল্লাহ মাফ করনে ওয়ালা, আল্লাহ তোমাকে আমাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? আবার দরজা খোলা না বন্ধ? খোলা। কতক্ষণ? যতক্ষণ আছে। सांस जब तक जारी है तौबा के दरवाजे तब तक खुला हुआ है। सांस बंद हो जाएगा तौबा के दरवाजा भी बंद हो जाएगा। इस सांस का कोई गारंटी नहीं है। কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাক একদিকে বান্দাকে জাহান্নামের ভয় দেখিয়েছেন, অপরদিকে আমার বান্দা বান্দাকে জান্নাতের আশা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই ছেলেরা জোরে বলতে পারলে না? আমার আপনার পীর মুর্শিদ ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ভক্ত মুরিদদেরকে সামনে নিয়ে কোরআন শরীফের একটি আয়াত শরীফ তেলাওয়াত করতেন আর কানতেন। কুল্লিয়া ইবাদিল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু আমি আবু বকর বুক ফেটে মরে যেতাম, কেননা ওই আয়াতের শরীফের ওসিলায় আমার আল্লাহ কোটি 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 বান্দা বান্দি দিলকে আল্লাহ পাক নাজাত দান করবে। ও জওয়ানেরা, হযরত ওমর হালাতে কাফের অবস্থা আল্লাহ নবীর মাথা কাটতে গেলেন। কত বড় কাফের না হলে আল্লাহ নবীর মাথা কাটতে গেলেন না। যে ওমর আল্লাহ নবীর মাথা কাটতে গেলেন, আল্লাহ নবীর মাথা কাটা হলো দাও। আল্লাহ নবীর কদমে লুটিয়ে পড়ে ইমানের কলেমা পড়ার কারণে আমার আল্লাহ বাবা ওমরের মতো একটা কাফেরকে মাফ করেছিলেন। শুধু মাফ করেন না, আল্লাহ বাবা ওমরের মতো একটা কাফেরকে মাফ করার পরে আমার আল্লাহ তাকে জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন। আল্লাহ নবী বলেছেন রাবাইতু উমার ইয়াসিরু বিল জান্নাতি, রাবাইতু উমার ইয়াসিরু বিল জান্নাতি। আল্লাহ নবী বলেন আমি রাসূলুল্লাহ আমি নিজে চোখে দেখেছি আমার সাহাবী উমর আল্লাহ পাকের দয়া জান্নাতের ভিতরে ঘুরছে। বলতে পারলেন না? আপনাকে বলতে পারলেন না? সেই আল্লাহ আছে না নেই? আছে। থাকবে। সে আল্লাহ আছে, তওবার দরজাও এখনো খোলা। ফিরে এসো। আর না, আমার কথা বুঝতে পারছেন না? পারছেন না? হ্যাঁ, বুঝতে পারছি। আর পাগলামি করো না, আর পাগলামি করো না।
আল্লাহ নবী যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করেছেন কাফেরদের বিরুদ্ধে। যুদ্ধের ময়দানে তিনি বা জামাত নামাজ আদায় করেছেন। নামাজ তো রানী, যুদ্ধ রানী। বলবেন না সুবহানাল্লাহ, বলবেন না? ঠিক এই ছবিটাই আমি দেখেছি হামাস যোদ্ধাদের ভিতরে। আমি একটা ভিডিওতে দেখছিলাম, তারা একদম টানেলের ভিতরে জামাতে নামাজে মজবুর, আর একদম কাফেরদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে জিহাদে মশগুল। আরো জোরে বলো, আর জামাত নামাজ করছে টানেলের ভিতরে। নামাজ 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 আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তবে একটা কথা বলে যাই, আমি যেখানে যাই আমার কাছে আমার কিতাব থাকে। মুজাদ্দিদ জামানের দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। যে কিতাব ইতিপূর্বে আমি এখানে নিয়ে এসেছি, আপনারা অনেকে নিয়েছেন, যারা এখনো নেননি। এখন দুঃখের সঙ্গে বলছি, অনেকে ফরজ গোসলের নিয়ম জানে না, উজুটা কি করে করতে হয় জানে না, নামাজে কি করে কামাতে হয় জানে না। হুজুর বলে গেলেন, আমার কেতাব যার ঘরে থাকলো আমি রুহুল আমিন তার ঘরে হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। 50 টাকা করে দাম, 70 টাকা পিল আছে, 50 টাকা দাম। পারলে আমার সাথী ভাইয়ের কাছ থেকে নেবেন। বড় ভাইজান আলহাজ হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব, বড় ভাইজান আলহাজ হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, আমার দাদা পীরের হক সিলসিলা, আমার দাদা পীরের হক সিলসিলা। আবার সবাই উঠে দাঁড়ান তো, সবাই উঠে দাঁড়ান, একটু সালাম বলে দিন। উঠে দাঁড়ান, সবাই উঠে দাঁড়ান, যারা বাইরে আছেন আশেপাশে আছেন সব ভিতরে চলে আসছেন, প্রাণ উজাড় করে সালাম ইয়া নবী। আজকের এই মাহফিলে আমার বলে যিনি এসেছেন, আমি ওনাকে দাওয়াত করেছিলাম। আলহামদুলিল্লাহ, যেহেতু আপনাদের সঙ্গে মহব্বত আছে, ভালোবাসা আছে, আমাকে একটা বক্তার দায়িত্ব দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ ভাই খুশি তকবীর দেন না,
وسلم يا मेरे जरूर सलाम बरकत नबी पर आपने मकाम बलग الولا بالتمام